গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু আজকের ব্লগটা কিন্তু আলাদা রকমই হবে। যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি একদম। এখন বাজে 4:50, সরি 4:40 বাজে, আর এখন বেরিয়ে যাচ্ছি। আর আমরা এখন যাব পিয়ালি স্টেশনে, কারণ 4টের সময় উঠেছি, কিন্তু সেই 3:48-এ। তারপরে এই যে উঠে রেডি হয়ে আর সোজা এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। আর ট্রেন আসবে পুরো 5টাতে। আর পুরো চারদিকটা দেখো অন্ধকার রয়েছে। অবশেষে চলে এলাম বাসেও দেখো পুরো চারদিকটা লাইটিং হচ্ছে, মানে একদম অন্ধকার এখনও, কিন্তু বাস ছাড়বে 6টায়। আর চারদিকে এতটাই কুয়াশা পড়েছে, তার জন্য পুরো অন্ধকারই লাগছিল। তো অবশেষে চলে এলাম মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকান থেকে যাচ্ছি মামার বাড়িতে। প্রায় 5-6 বছর পর মামার বাড়ি যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, মানে আমার মামার পুরো দেশের বাড়িতে। তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, ফুল এনজয় করো আমার মতো। আর আমি তো ভীষণ পরিমাণে এনজয় করছি। আর আমরা এখন মিষ্টি নিয়ে এখন যাব, খেয়া পার হব। খেয়া পার হয়ে তারপরে এখন যাব বাড়িতে, ঠিক আছে? তো এটাই হলো আমার মামার বাড়ির পুরো গ্রামের বাড়ি। দেখো চারদিকটা পুরো পাশেই নদী রয়েছে, খুব ছোট্ট একটা নদী। আর খুব প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো, আমার তো ভীষণ মানে পছন্দ এখানকার দৃশ্যটা। বাট অনেক বছর পর যাচ্ছি, মানে আমার বিয়ের আগে গিয়েছিলাম, আর বিয়ের পরে এই ফার্স্ট টাইম যাচ্ছি, ঠিক আছে? তো চলো। আর আমার এখন পুরো 12টা এখনও বাজেনি, মানে এখন 9টাই বাজে। আমরা তো ভোরবেলা বেরিয়েছি, আর ওখান থেকে গিয়ে শ্বশুরবাড়ি থেকে সোজা স্নান করে তারপর চলে এসেছি মামার বাড়িতে। আর মামার বাড়ির কাছেই চলে এসেছি প্রায়। তো আমার মানে যেতেও বুকটা ধুকধুক করছে, কারণ ফার্স্ট টাইম মামার বাড়ি যাচ্ছি। তারপর চলে এলাম আমার দিদার শ্মশানে প্রণাম করতে, দাদু আর দিদিমার শ্মশানে। খুব প্রিয় ছিল ওরা একটা সময়, কিন্তু কি করব বলো, আমাদের কপালই খারাপ। দাদু দিদিমা বেশি দিন থাকলো না আমাদের সাথে। যাই হোক, মামার বাড়িতে হয় বাৎসরিক পুজো, আর তোমরাও পুরো ভিডিওটা দেখছো। এটাই হলো মা সরস্বতী, দেখো পাথরের মূর্তি। এই 2-3 বছর এরকমই পুজো হচ্ছে, আর ঘরটা বছর নতুন করেছে, খুব সুন্দরই লাগছে। আর চারদিকটা ফুলের মালা। আর এখন যেহেতু 10টা বেজেই গেছে, পুজো হয়েছে কিন্তু ভোর 4টেতে, তার জন্য সব প্রসাদ খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর এখানে হরি মন্দিরটা খুব সুন্দর করেছে টাইলস বসিয়ে দিয়ে। তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর আমরা এসে এখনও খাওয়া দাওয়া করিনি, সবাইকে প্রণাম করে নিলাম, কিন্তু ভিডিওটা কে করবে? আমাকেও তো করতে হবে। সবাইকে, মানে আমাদের ফ্যামিলিতে যা লোকজন রয়েছে 50-60 জন, সবাইকে প্রণাম করেছি। প্রণাম করে তারপরে বললো একটু খিচুড়ি খেয়ে নাও, তো খিচুড়ি খেয়ে নিলাম। নিয়ে আবার একটু বিকেল দিকে ঘুরতে বের হলাম। বিকেলে এই যে এটা হলো আমার মামার বাড়ির কাছে আরেকটা মন্দির, এখানেই মানে পুজো মণ্ডপ হচ্ছিল। তো এখানে ঠাকুর দেখে এখন বাড়ি ফিরলাম বন্ধুরা। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে বলতে পারো। তো চারদিকে দেখো এখন সবজি কাটায় মত্ত সবাই, মানে রাতে বৈষ্ণব সেবাই হবে আর কি, মানে সবাই গান বাজনা করবে। তো তোমরা পুরো ভিডিওটা না দেখা পর্যন্ত কিছু বুঝতে পারবে না যে কারা কী গান হচ্ছে। আমার দাদু দিদাকে নিয়ে খুব, মানে সবাই খুব মন ভেঙে রয়েছে। মানে দাদু দিদাকে সবাই এতটাই ভালোবাসতো, হঠাৎ করে এমনভাবে ওনারা মারা গেছেন, মানে দাদু মারা যাওয়ার 1 মাসের মধ্যেই দিদা মারা গেছে। তো কী আর করা যাবে, কষ্ট আর কাকেই বা বলবো। যাই হোক, হয়ে গেছে, যেটা নিয়তি ছিল। আর এদিকে সব কিছু চলছে রান্না বান্না। এখানে ডাল রান্না চলছে, তারপরে সয়াবিনের তরকারি হবে। তারপরে মামাও সন্ধেবেলা মানে স্মৃতিতে এসে আবার হচ্ছে সব কিছু দিয়ে দিল, মোমবাতি ফুল দিয়ে সাজিয়েই দিল সুন্দর করে। প্রণামও সেরে নিল।
খুব ভালোই হতো যদি দাদু দিদা বেঁচে থাকতো আজ, মানে খুব আনন্দ হতো। তো কী করবো, চলে এলাম একটু স্মৃতির কাছে, আর এসে সব কিছু আবারও তোমাদের শেয়ার করতে চলে এলাম। এই যে এনারা হলেন আমার দাদু আর দিদা। তো তোমরা অবশ্যই করে সাপোর্ট করো আমাদের সবাইকে। আমি অনেক কষ্টে তোমাদের ভিডিওটা শেয়ার করছি, খুব কান্নাও করছিল আমার, সবাই একটু কান্নাকাটিও করছিল। তো চারদিকটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে রজনীগন্ধা দিয়ে সব কিছু। তো দেখো তোমরা, এরা হলো আমার মানে দাদুর বাবা, বড় বাবা আর কি। আর এখানে আমার দাদুর নাম রয়েছে বীরেন্দ্রনাথ মণ্ডল, সব কিছুই তোমরা ডিটেলসে দেখতে পাচ্ছ। এখানে দিদারটা রয়েছে। খুবই কান্না করতে করতে ভিডিওটা করছিলাম, কিন্তু কিছু করার নেই, আর নিয়তিতে যেটা তো থাকবে সেটা তো হবেই, তাই না? তো দাদু দিদামাকে ভীষণ মানে ভীষণ ভীষণ মনে পড়ছিল। যাই হোক, চলো বাড়ির দিকে যাই, ওদিকে গান বাজনা চলছে। Krishna Hare Krishna 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 Hare Hare শেষে দেখলে বন্ধুরা, এখন স্মৃতির চারদিকটাই পুরো গান বাজনা চলছিল। তারপর বাড়ি চলে এলাম, একটু অন্ন সেবা করে নিলাম, এবার ঘুমোতে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।